শুভ সকাল। আসসালামু আলাইকুম। সূরা আত-তাকভীর। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে আর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে, পর্বতগুলোকে যখন চলমান করা হবে, যখন 10 মাসের গর্ভবতী উটনীগুলোকে অযত্নে পরিত্যাগ করা হবে, যখন বনের বস্তু জানোয়ারকে বন থেকে গুটিয়ে এনে লোকালয়ে একত্রিত করা হবে, যখন সমুদ্রগুলোকে প্রজ্বলিত করে উত্তাল করা হবে, যখন দেহের সঙ্গে আত্মাগুলোকে আবার জুড়ে দেওয়া হবে, যখন জীবন্ত পুঁতে ফেলা কন্যা শিশুকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে, যখন আমলনামাগুলোকে খুলে তুলে ধরা হবে, যখন আসমানের পর্দা সরিয়ে ফেলা হবে, যখন জাহান্নামকে উস্কে দেওয়া হবে আর জান্নাতকে নিকটে আনা হবে, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি সঙ্গে নিয়ে এসেছে। আমি শপথ করছি গ্রহের যা পিছনে সরে যায়, চলেও লুকিয়ে যায়, শপথ রাতের যখন তা বিদায় নেয় আর উষার যখন তা নিঃশ্বাস ফেলে অন্ধকারকে বের করে দেয়। এই কুরআন নিশ্চয়ই সম্মানিত রসুলের অর্থাৎ জিব্রাইলের আনিত বাণী। যে শক্তিশালী আরশের মালিক আল্লাহর নিকট মর্যাদাশীল, সেখানে মান্য ও বিশ্বস্ত। ওহে মক্কাবাসী, তোমাদের সঙ্গী মোহাম্মদ পাগল নয়। সেই বাণী বাহুকে সুস্পষ্ট দিগন্তে দেখাচ্ছে। সে গায়েবের জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে কৃপণতা করে না, আর তা কোনো অভিশপ্ত শয়তানের বাণী নয়। কাজেই তোমরা সত্যকে প্রত্যাখ্যান করে কোথায় চলেছ? এটা তো কেবল বিশ্ববাসীর জন্য উপদেশ। যে তোমাদের মধ্যে সরল সঠিক পথে চলতে চায়, তোমরা ইচ্ছে করো না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছে না করেন। যখন আসমান ফেটে যাবে, যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে, সমুদ্রে যখন উত্তাল করে তোলা হবে, যখন কবরস্থ মানুষের ওঠানো হবে, তখন প্রত্যেক জেনে নেবে সে কি আগে পাঠিয়েছিল আর কি পিছনে ছেড়ে এসেছিল। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে করেছে ভারসাম্যপূর্ণ। তিনি তোমাকে তার ইচ্ছে মতো আকৃতিতে গঠন করেছেন না। তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়। তোমরা তো আখিরাতের শাস্তি পুরস্কারকে অস্বীকার করে থাকে। অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ, সম্মানিত লেখকগণ, যারা লিপিবদ্ধ করেছে তোমাদের কার্যকলাপ। তারা জানে তোমরা যা করো। নেককারগণ থাকবে নানান কিয়ামতের মাঝে আর পাপীরা থাকবে জাহান্নামে। কর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে, তারা সেখান থেকে কখনো উধাও হয়ে যেতে পারবে না। তুমি কি জানো কর্মফলের দিনটি কি? কর্মফলের দিনটি কি? আবার বলি, তুমি কি জানো কর্মফলের দিনটি কি? সেই দিন কোনো মানুষ অপরের জন্য কিছু করার সামর্থ্য রাখবে না। সেই দিন সকল কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহর এখতিয়ারে। দুর্ভোগ ঠকবাজদের জন্য, যারা মাপে বা ওজনে কম দেয়, যারা লোকের কাছ থেকে মেপে নেওয়ার সময় পুরা মাত্রায় নেয় আর যখন তাদেরকে মেপে দেয় বা ওজন করে দেয় তখন কম দেয়। তারা কি চিন্তা করে না যে তাদের মৃত্যুর পর তাদেরকে আবার ওঠানো হবে এক মহা দিবসে?
সেই দিন মানুষ বিশ্ব জগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে। তারা যে সব ধারণা করেছে তা কখনো না। নিশ্চয়ই পাপীদের আমলনামা নির্জনে সংরক্ষিত আছে। তুমি কি জানো সিজ্জিন কি শিলমোহরকৃত কিতাব? সেই দিন দুর্ভোগ হবে অস্বীকারীদের। যারা কর্মফল দিবসে অস্বীকার করে, কেবল সীমা লঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউই তা অস্বীকার করে না। তার সামনে যখন আমার আয়াত পড়ে শোনানো হয় তখন সে বলে, এ তো প্রাচীনকালের লোকদের কাহিনী। কখনো না, বরং তাদের কৃতকর্মের তাদের অন্তরে জম ধরিয়ে দিয়েছে। কখনো না, তারা সেই দিন তাদের প্রতিপালক থেকে পর্দার আড়ালে থাকবে, অতঃপর তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে, ভালো মন্দের বিচার করবে না, শাস্তি পুরস্কার কিছু হবে না, তা কখনো না। নিশ্চয়ই সৎ লোকের আমলনামা ইল্লিনে সংরক্ষিত আছে। তুমি কি জানো ইল্লিন কি সিলমোহরকৃত কিতাব? আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতারা তার তত্ত্বাবধান করে। পুণ্যবান লোকেরা থাকবে অফুরন্ত নিয়ামতের মাঝে উচ্চ আসনে বসে। তারা চারিদিকে সব কিছু দেখতে পাবে। তুমি তাদের মুখে আরাম আয়েশের উজ্জ্বলতা দেখতে পাবে। তাদেরকে পান করানো হবে সিল আটা, উৎকৃষ্ট পানীয়। তার সিল হবে মিশকের। প্রতিযোগীরা এই বিষয়ে প্রতিযোগিতা করুক। তাতে মেশানো থাকবে তাসনিম। ওটা একটা ঝর্ণা যা থেকে আল্লাহর নৈকট্য প্রাপ্তরা পান করবে। পাপাচারী লোকেরা দুনিয়ায় মুমিনদেরকে ঠাট্টা বিদ্রূপ করত, আর তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। আর তারা যখন তাদের আপনজনদের কাছে ফিরে আসত তখন মুমিনদেরকে ঠাট্টা করে আসার কারণে ফিরত উৎফুল্ল হয়ে। আর তারা যখন মুমিনদেরকে দেখত তখন বলতো, ওরা তো অবশ্যই গোমরাহ। তাদেরকে তো মুমিনদের হেফাজতকারী হিসেবে পাঠানো হয়নি। মুমিনদের কৃতকর্মের হিসাব মুমিনেরাই দিবে। জান্নাত হবে মুমিনেরা কাফেরদের পরিণতির উপর হাসবে। উচ্চ আসনে বসে তাদের অবস্থা দেখেছে। কাফেরেরা যা করত তার সোয়াব পেল তো। যখন আসমান ফেটে যাবে এবং স্বর্গ রব এর নির্দেশে পালন করবে, আর তাই তার করণীয়, এবং জমিনকে যখন প্রসারিত করা হবে আর তার ভেতরে যা আছে তা বাহিরে নিক্ষেপ করবে ও খালি হয়ে যাবে, এবং স্বর্গীয় রবের নির্দেশ পালন করবে, আর তাই তার করণীয়, হে মানুষ, তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছাতে বহু কষ্ট স্বীকার করতে হবে। অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে। অতঃপর যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজভাবে নেওয়া হবে। সে তার স্বজনদের কাছে প্রফুল্ল চিত্রে ফিরে যাবে। আর যাকে তার আমলনামায় তার পিঠের পিছনে লিখে দেওয়া হবে সে মৃত্যুকে ডাকবে এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। সে তার পরিবার পরিজনের মাঝে আনন্দে মগ্ন ছিল। সে ভাবত সে কখনো আল্লাহর কাছে ফিরে যাবে না। অবশ্যই ফিরে যাবে। তার প্রতিপালক তার প্রতি দৃষ্টি রাখছেন। আমি শপথ করি, সন্ধ্যাকালীন লালিমার আর রাতের এবং যা কিছুর সমাবেশ ঘটায় তার, আর চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়। অবশ্যই তোমরা আধ্যাত্মিক ও জাগতিক সর্বক্ষেত্রে স্তরে স্তরে উন্নতির সিঁড়ি বেয়ে ঊর্ধ্বে উঠবে। অতএব তাদের কি হলো যে তারা ঈমান আনে না, আর তাদের কাছে যখন কোরআন পাঠ করা হয় তখন সেজদা করে না। সেজদা কোরআনে শুনে সেজদা করা তো দূরের কথা,
বরং কাফেরেরা ওটাকে অস্বীকারই করে। আল্লাহ খুব ভালো করে জানেন তারা তাদের অন্তরে কি লুকিয়ে রাখে। কাজেই তাদেরকে মর্মান্তিক আযাবের সুসংবাদ দাও। কিন্তু যারা ঈমান আনে আর সৎ কাজ করে তারা বাদে তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সকাল।